একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, টোকাইতে টোকাইতে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদু, জমিনে কেউ নাই, খালি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা, জমিনে কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি। ওলামা জানে আকাশে কেউ আছে না নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর গুণগানে রত। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, দুনিয়ার ওই লোকগুলা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যাদের দাপটে জমিন কাঁপত, যারা মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবত না। আছে কিছু লোক এমন আছে দুনিয়াতে, প্রত্যেক শহরে আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে। না নাই? নাই খুললে দেখায় দিব 2-4টা বাড়ি নিয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ছিল না, আপনি রাখেন নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু, আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, 7 আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশে যারা বিচরণ করে, আরশের নিচে, ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগাও আরশের নিচে ঝাড়ু। আরশের কতটুকু বড় হবে, ঠিক না? কি ছোট না? সামিয়ানা সমান হবে। আচ্ছা, ওইটা গেলে হারায়া যাবো আমি। আল্লাহ বলবে, ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে আরশের নিচে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, আকাশেও নাই, জমিনেও নেই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, নাম বলো। তো বলবে, নাহনু আরবা, আমরা 4 ফেরেশতা, জিবরিল চিফ অফ স্টাফ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাবে। জিজ্ঞাসা করবে, এইবার? বলবে, 9 জন, আপনি চিরঞ্জীব, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত ছিল, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কমসে কম নিতাম না, বাকিটা নিতাম। চলে যেতে হবে।
কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু? যুবক বলুক না প্রস্তুতি কতটুকু, মা বোনরা বলুক না প্রস্তুতি কতটুকু, আমরা বলি না প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে। আজকে সূর্যও তো খুলনায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও খুলনা সিটিওয়ালারা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমার দুই চোখে দেখা আছে। পুরা দেশ মাটির সাথে মিশায় দিছেন। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম বলছিল, মধ্যখানে দাঁড়ায়া কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো। আমি কাইটা বলতেছি, কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে, কিভাবে ধ্বংস করলেন তো বলতেছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায়া গেছে। খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না কইরা ঘুমায়? যুবকরা তো অপারক হয়ে ঘুমায়। নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না, মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে। এমনই তো হয় না, হয় না? হ্যাঁ, কার ঘরের এরকম ঘর তো আছে টেলিভিশন খোলা পড়া আছে, নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি ঘুমায়া গেছে। এরকম লোক নাই খুলনাতে? ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় যাই। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজকে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। তুই তো আরো কঠিন শব্দ বললি, সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন, কুল্লু জামরাতিন মিন কাআতবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তাইলে তুই কথা বলিস কি করে, আর কেউ বলে না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনাফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের কুলে বসে আছি, পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। উম্মতে মুহাম্মাদি একটু ভাবি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক ভাবুক না কি করে দেখাবে, নারী ভাবুক না কি করে দেখাবে, পুরুষ ভাবুক না কি করে দেখাবে। যাব না কি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফমান জাআলাকা দামা, বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না যুবক তোকে সুঠামত তোকে দিল। কে দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বলতেছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আফসোস তো আমার এইখানেই, পুরা খুলনা শহর দাবড়ায় বেড়ায়। দাবড়ানো বুঝো? কি অর্থ কি?
পুরো খুলনা শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে না। বলুক কোনো যুবক যে আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ বলি, আল্লাহ বলে একটা চিৎকার দিই, দেয় তো না। সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারলা না যে একবারের লেখা পাঠা I.U। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো। একবারও তো লেখায় আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনেই এইখান থেকে বসে জান্নাত দেখতো। জান্নাত তো চিনিও না, চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিমু? না, আরে না, লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি যা চাবো তা দিব, তাইলে জান্নাত শোনাবো। হ্যাঁ, পাক্কা? তো জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়ে দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাড়ি করে দিয়ে দিলে তো আমিই বাঁচবো না, ওটার হুঁশ নাই। কিন্তু তারপরও কি বলে, শুধু আমার একটু লেখা দিও, দুস্থদেরকে দেখামো I.U। সব ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, কলিজাটাও নিতে চাইলো, তারপরও বাড়ির যায় একটা জুতা পাঠায় দিল। মনে হয় বোঝেন নাই? বুঝছে? মেসেজে জুতা পাঠায় দিছে যে তোরে মন দিমু। আরো কতজন রে তো ছলনায় ফালায়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠায় দিছে, না পাঠায় নাই? জান্নাতটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনেই না, বলে লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্কারে বলে, গুগল মুস্ক দেখায় দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল দিও, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা বোঝো? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর মজা বুঝাইছে। থুতু বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কয়টা? 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? রাত্রে যায় বালিশ কামড়ায় না আবার। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও?
হাদিতে তো আছে হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বো না। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমা করে। 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনরে খোঁচা মারে, দেখছস জোরসে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না, ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ সত্য তো, হ্যাঁ সত্য। জিজ্ঞাস করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবো আল্লাহ জানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে, জান্নাত। আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে কোত্থেকে? আল্লাহ যদি বলতো তো এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ হয়, যে যুবক তোরে সুঠামত তোকে দিল, আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে? কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে, আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো বাড়িওয়ালারও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়া দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে সকালে একটু ঘুমাচ্ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতে ছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বললো আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো হাতটার গতি আরো বাড়ায়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরার মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, 2 দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাফ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যার রূপের বর্ণনা 3 গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না,
ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বলল থামো, এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে যুবক, সব রাখা আছে ওইখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? না কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আজকে কয়জনের? একজন লই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে হাসা দিয়ে ডাকবে তাল। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটা যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইক আলারে বলি জোরে চালা, অটো আলারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যাইবগা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। ওয়াফিল জান্নাহ, আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি বোঝো তো, ঠিক না? বোঝো না? কেউ যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়া লয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই, ঠিক না? না এর আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে আমার। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে। আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, 2 ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে? ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলা দেখছো? বলো। আরে একজন বলো না, খুলনায় বুপ নাই? কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুপ তো দুনিয়ায় দেখো না। আমি 7 স্টার হোটেলের বুপ দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শসাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলাইয়া হয় 300। আর জান্নাতের বুপে হবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লিগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ।
বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেনগুলো অনেক গভীর, কেন ওরা বালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায়া দিছে। হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। চিরদিনের যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরানের। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটের, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। মন দিয়া চলবে, হাত দিয়া না, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি, 2 কাঠা 3 কাঠা 5 কাঠা, 2 শতাংশ 3 শতাংশ। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিছে। কিন্তু যুবকরা তো বলে আমরা এটি দিয়ে কি করবো, আমাকে মতলবেরটা কোন। জান্নাতে গানও আছে, এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই। আসেনি রে? আছে। লম্বা হইলে হয়েছে কি করে, উয়া করছে না, উ আ করতে করতে লম্বা হয়েছে। আর সিঙ্গার, এগরে সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গারারা, যুবক সিঙ্গার হবে তুমি। তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করে দিবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হোসনা ইউসুফ। বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো, একটু লাড়া দিলি পড়ে দিবে, এরকম বড় যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 60টা হইল জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে আল্লাহ। কত? রানী 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 হয়। দুনিয়ার মা বোন যারা জান্নাত অর্জন করলো, দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। কেননা মেয়েদের 2টা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরা হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ, মনে হয় ঠিক বললাম না? আল্লাহ 500 বছর আগে পাঠাবে। বান্দি, দুনিয়াতে তুই পুরা করতে পারিস না। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না। কখনো জিনিস ছিল, টাকা ছিল না। কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না। কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস না, যা আজকে তোর জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি,
তোর পছন্দ না হইলে মন মতো সাজা, যা চাবি তা মিলবে। 500 বৎসর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট, আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়ান্তাকিলু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে। আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে, তারপরে সবাইকে পরিচিত করায় দিবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, এ রাজা, হ্যাঁ আমি ফার্স্ট লেডি, আর উনি রাজা, পরিচয় হবে। হায় হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই, শুরু ছিল এটা। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু?